পিএসএল এ পেশোয়ার জালমির হয়ে ইতিমধ্যেই অভিষেকটা হয়ে গেছে বাংলাদেশি পেসার শরীফুল ইসলামের। দ্বিতীয় ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে, আর সেই ম্যাচের আগের দিন অনুশীলনে পেশোয়ার জালমির সঙ্গে উপস্থিত হয়েছিলেন, আর সেখানেই তাকে দেখা গেল স্পট বোলিং করছেন। আর সেই স্পট বোলিংয়েই একটা বল দারুণ লাইন লেন্থে পড়ে স্টাম্প ওড়ালো। কিন্তু এই স্টাম্প ওড়ানোর পেছনে আছে নাহিদ রানার সবথেকে বড় ভূমিকা। বাংলাদেশি এই দুই পেসার এবার পেশোয়ার জালমির হয়ে পিএসএল এ খেলছেন। দুজনই একসাথে স্পট বোলিং করেছেন, বলা যায় জুটি বেঁধে। আর সেখানেই বাঁহাতি পেসার শরীফুল একের পর এক দারুণ বোলিং করে পেশোয়ারের কোচ আজহার মাহমুদের কাছে হাততালি পাচ্ছিলেন। তার দারুণ লাইন লেন্থে পড়া বল কখনো বেরিয়ে যাচ্ছে তো কখনো স্টাম্পে হিট করছে, আর তা দেখে রীতিমতো দারুণ খুশি আজহার মাহমুদ, কারণ ম্যাচে তিনি এমন বোলিংই চান। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। তবে শরীফুল এই যে কোচের কাছে হাততালি পেলেন, সেখানে সবথেকে বড় ভূমিকা নাহিদ রানার। দুজনে যখন স্পট বোলিং করছিলেন তখন নাহিদ রানা শরীফুলকে বোঝাচ্ছিলেন কিভাবে করলে বল ভিতরে ঢুকবে আর কিভাবে ডেলিভারি করলে বল বেরিয়ে যাবে। শরীফুল এবং নাহিদ রানা দুজনেই সমবয়সী হলেও জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় শরীফুলই এগিয়ে। নাহিদের আগে হয়েছে অভিষেক, জাতীয় দলেও খেলে ফেলেছেন বেশ কয়েকটা ম্যাচ। তবে শেখার যে কোনো বয়স নেই সেটা এই ছবি প্রমাণ করে। নাহিদ রানার পরামর্শ মেনে শরীফুল যে বলটা করলেন সেটাতে তিনি সঙ্গে সঙ্গেই পেয়েছেন কোচ আজহার মাহমুদের হাততালি, আর ওই স্ট্যাম্প ওড়ানোর বলটাও নাহিদের পরামর্শ পেয়েই তিনি করেছেন। শুধু তাই নয়, শরীফুলের একের পর এক বোলিংয়ে হাততালি দিয়েছেন আজহার মাহমুদ। জাতীয় দলের সব থেকে ফানি ক্যারেক্টার, বন্ধুসুলভ বলে পরিচিত শরীফুল ইতিমধ্যেই পেশোয়ারে তার ক্যারেক্টার দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন। বিদেশিদের পছন্দের তালিকাতেও তিনি বেশ ভালো মতোই আছেন। সেই শরীফুল উদ্বোধনী ম্যাচেই 4 ওভারে 31 রান দিয়ে কোনো উইকেট পাননি, তবে পেশোয়ারদের বোলারদের মধ্যে ইকোনমিক্যাল বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচেও শরীফুলের কাছে এমন লাইন লেন্থ মেনেই বোলিংটা চাইবেন তাদের কোচ আজহার মাহমুদ। বলার অপেক্ষা রাখে না, ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষেও শরীফুলই হতে পারেন পেশোয়ারের জন্য বাজির ঘোড়া। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।